হ্যালো স্টুডেন্টস, সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ক্রিয়েটিভ এডুকেশনে। আজকে এই চ্যানেলে তোমাদের অষ্টম শ্রেণীর কোষে দেখি 1.2 এর 15 দাগের অঙ্ক থেকে শুরু হবে। আজকের ভিডিওতে যারা প্রথম তারা অবশ্যই আগের ভিডিও দেখে এসো, তাহলে তোমাদের পরপর অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। তাহলে আজকের ভিডিও শুরু করি। দেখো, আজকে আমরা 15 দাগের অঙ্ক শুরু করব। একেরটাতে কি বলেছে দেখো, আজকের অঙ্কগুলো একটু কনসেপচুয়াল, ঠিক আছে? ভালো করে আমাদেরকে বুঝতে হবে অঙ্কগুলো, ঠিক আছে? তো কি বলেছে প্রথম অঙ্কটাতে? বলছে টি এর কোন মানগুলির জন্য x² - dx + 1/4 একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে তা লিখি। অঙ্কটা ভালো করে বোঝো। এখানে আমাদের একটা সমীকরণ দিয়েছে যে x² - dx + 1/4। এইখানটাতে টি এর কোন মানের জন্য বা কোন মানগুলির জন্য এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে পূর্ণবর্গ সংখ্যা, দেখো এখানটায় তোমরা একটা জিনিস বুঝো। কি বলছে? দেখো a + b এর হোল স্কয়ার, এটা কি একটা পূর্ণবর্গ সংখ্যা, তাই তো? এটাতে কি করতে হয় তাহলে বলতে গেলে a² + 2ab + b² বা আরেকটা তোমাদের a - b এর হোল স্কয়ার। এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, যেহেতু বর্গ সেজন্য কি পূর্ণবর্গ সংখ্যা। এটা কি a² - 2ab + b²। এতটুকু বোঝা গেল যে পূর্ণবর্গ সংখ্যা হতে গেলে এইরকম একটা টার্ম আমাকে আনতে হবে, যাতে আমি এইরকম বর্গাকারে মানে বর্গটা লিখতে পারি, ঠিক আছে? তাহলে এইখানটা দেখো, আমি x² টার্ম পাচ্ছি প্লাস এইটাকে কি এটাকে কি করতে পারি? দেখো x² আছে প্লাস 1/4 টাকে কি আমি লিখতে পারি না 1/2 তার হোল স্কয়ার লিখতে পারি। থাকছে এই টার্মটা, তাহলে এইটা কি এইখানটা যদি আমাকে পূর্ণবর্গ সংখ্যা জানতে হয় তাহলে a² + b² তার সঙ্গে কি থাকছে, হয় +2ab আনতে হবে নইলে -2ab আনতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমি ভেবে চলছি যে +2ab হতে পারে -2ab হতে পারে, সেজন্য কি লিখলাম একসঙ্গে লিখলাম +-2a 2ab, ধরো এটা ধরে নাও, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে a মানে হচ্ছে x আর b মানে হচ্ছে 1/2। তাহলে আমি পুরো টার্মটা এখানে লিখে দিচ্ছি। ইনটু a মানে হচ্ছে x, তাহলে x লিখলাম, আর b মানে হচ্ছে 1/2। তাহলে এই টার্মটা যদি থাকতো তাহলে আমি এটা লিখতে পারতাম কি যে x + 1/2 তার হোল স্কয়ার, বা আরেকটা লিখতে পারতাম যে x - 1/2 তার হোল স্কয়ার। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে যদি ধরো x² + 1/2² - 2ab হয় তাহলে x - 1/2 এর হোল স্কয়ার হবে। আবার x² + 1/2² + 2 * a * b যদি হয় তাহলে সেই ক্ষেত্রে হবে কি x + 1/2 এর হোল স্কয়ার। বুঝা যাচ্ছে? তাহলে হয় এই যে টার্মটা, এইটা আমাকে কি আনতে হবে এই জায়গাতে, বাকি কিন্তু সব এইটা থেকে পাচ্ছি এটা থেকেও পাচ্ছি। তাহলে কি করব, আমি এই টার্মটাকে এটার সঙ্গে সমান করব, সমান হবে তবেই তো হবে। তাহলে -tx = কি +-2 * x * 1/2, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি এবার t এর মানটা বার করব, যেহেতু t এর মান আমাকে বার করতে বলেছে। তাহলে -t = x টা এদিকে নিয়ে চলে আসবে, এদিকে গুণ হয়ে আছে, এদিকে গেলে ভাগ হবে। আচ্ছা এদিকটাতে কি হবে, এই 2 কেটে যাবে, এটা উপরে আছে নিচে আছে কাটাকাটি হয়। তাহলে এখানে কি পড়ে থাকলো x * 1 মানে +-x আছে এদিকটায়, আর এদিকটার x টা এদিকে গুণ হয়ে আছে, এদিকে গেলে ভাগ হবে। দেখো তোমাদের বুঝতে যদি অসুবিধা হয় দু লাইনে করছি, অসুবিধা নেই। তাহলে এটা কি দাঁড়াবে -tx + +-x, কারণ কি x * 1 x, তাহলে -t + +-x/x। তারপরে এই x টা t এর সঙ্গে গুণ হয়েছিল, তাই না?
তাহলে মাইনাস টি ইজ ইকুয়াল টু ax কেটে গেল। এখানে একটা জিনিস লিখতে হবে কি যে x নট ইজ ইকুয়াল টু 0, 0 হলে কিন্তু হবে না, ঠিক আছে? তাহলে এটা কি হলো প্লাস মাইনাস 1, তাই তো? তাহলে এই t এর জায়গাতে যদি প্লাস মাইনাস 1 হয় তাহলে আমি বলতে পারবো যে এই টার্মটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এবার তোমাদের মনে কোশ্চেন জানতে পারছে কিভাবে হবে। দেখো এখানটায় x² - px প্লাস 1/4 ছিল, ঠিক আছে? এইখানটায় যদি আমি x² - 2 x 1/2 প্লাস 1/2 এর হোল স্কয়ার করি সূত্র অনুযায়ী, তাহলে এটা কি হবে x² - 8 কেটে গেল। তাহলে t এর মানটা কি দাঁড়াচ্ছে -1 x 1 x মানে x ই ধরো প্লাস 1/2 এর হোল স্কয়ার। এটা কি লিখতে পারি আমি x - 1/2 তার হোল স্কয়ার। এখানে যদি আমি প্লাস 2ab দিই তাহলে সেটা হয়ে যাবে কি x + 1/2 এর হোল স্কয়ার। তাহলে এই ক্ষেত্রে t এর মানটা কি দাঁড়াচ্ছে 1, যখন আমি মাইনাস বসে তখন -1, যদি এখানে প্লাস 2ab করতাম তাহলে +1 আসতো। সেই জন্য এখানটায় মানটা কি বেরোলো, t এর মান বলবো +-1। তাহলে এখানটায় কি বলেছে যে t এর কোন মানগুলির জন্য, এখানে কি লিখবো আমরা এভাবে, অতএব t এর মান +-1 এর জন্য সংখ্যাটি একটি, এইটা কি x² - tx প্লাস 1/4 সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। বোঝা গেল? দেখো 2 এর অঙ্কটাতে কি বলেছে, 2 এর অঙ্কটাতে আমাদের একটা সংখ্যা দেওয়া আছে a² + 4, ঠিক আছে? a² + 4 এর সঙ্গে কত যোগ করলে তা একটি পূর্ণবর্গ সংখ্যা বলা হবে লিখি। তাহলে a² + 4 এর সঙ্গে কি যোগ করলে সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে সেটা বার করতে বলেছে। এবার দেখো আগেরটাতে তোমাদেরকে আমি বললাম যে পূর্ণবর্গ সংখ্যা হতে গেলে কি এটা একটা সংখ্যা হলে এই পুরো টার্মটা আমাকে আসতে হবে, যদি পূর্ণবর্গ সংখ্যা আসতে হয় এটা আসতে হবে, আর মাইনাস থেকে তো এটা আসতে হবে। তার মানে কি এইখানটা আমি কি পাচ্ছি, দেখো এইখানটাতে a² কে এভাবে লিখতে পারি a² + 4 কে লিখতে পাচ্ছি 2a²। তার মানে আমি এই টার্মটা পাচ্ছি, এই টার্মটা পাচ্ছি। এখানটায় পাচ্ছি না কোনটা, পাচ্ছি না আমরা এইটা 2ab যে টার্মটা আছে সেটা, একবার প্লাসের আর একবার এখানটায় মাইনাসের। এবার আমরা তো জানি না যে এখানটায় কি করতে বলেছে। এখানে আমি +2ab যদি যোগ করি, 2a মানে হচ্ছে এখানে a আর b মানে হচ্ছে 2 * 2। আবার এই টার্মটার সঙ্গেই যদি আমি -2ab টা যোগ করি -2 * 2, সেই ক্ষেত্রেও কিন্তু কি এইটা কি হয়ে যাবে a + 2 এর হোল স্কয়ার হবে, এইটা হবে কি a - b এর হোল স্কয়ার। তার মানে একবার -2ab একবার +2ab যোগ করতে হবে। তাহলে এখানে কি বলছে যে এর সঙ্গে কত যোগ করলে তা একটি পূর্ণবর্গ সংখ্যা বলা হবে। তাহলে এখানে কি লিখবো a² + 4 এর সঙ্গে এই টার্মটার মান কত 2 * 4 * a, এই টার্মটা হচ্ছে কি 4a মানে +4a, এটা কি -4a। তাহলে কোন টার্মটা এই +4a -4a, তাহলে a² + 4 এর সঙ্গে কোনটা +-4a যোগ করলে এটি একটি পূর্ণ সংখ্যা হবে, একটি পূর্ণ সংখ্যা হবে। বোঝা যাচ্ছে? এরপর 3 নম্বরটা কি বলেছে, বলছে a ও b ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং a² - b² =
9 ইন্টু 11 হলে এ ও বি এর একটি করে মান লিখি, ঠিক আছে? তাহলে এখানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার ইজিক্যাল কত দেওয়া আছে 9 ইন্টু 11, 11, ঠিক আছে? এবং কি এ ও বি ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে এ আর বি এর মান আমাকে বার করতে হবে। তাহলে আমি এখানে কি লিখতে পারি, বা a স্কয়ার মাইনাস b স্কয়ার 9 ইনটু 11 কত 99, বা a স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 99 তোমরা লিখতে পারি না, এটা 100 মাইনাস 1 লিখতে পারি কি পারি না বলো, পারি তো? তাহলে এই ক্ষেত্রে কি হবে, আমরা এভাবে লিখতে পারি a স্কয়ার সমান 100 এবং b স্কয়ার সমান 1 লিখতে পারি এটা। আচ্ছা, তাহলে a স্কয়ার সমান 10 স্কয়ার, 100 টা কি 10 স্কয়ার, তাহলে b স্কয়ার সমান 1 স্কয়ার, ঠিক আছে? তাহলে a সমান কি প্লাস মাইনাস 10, b সমানও প্লাস মাইনাস 1। কেন হলো প্লাস মাইনাস, আমি কেন নিলাম, তার কারণ কোন একটা সংখ্যাকে যদি আমি বর্গ করি, ধরো -2 এর বর্গ যদি করি, তার মানে কি -2 ইনটু -2, তাহলে কি হয় মাইনাসে মাইনাসে প্লাস, যেহেতু দুবার গুণ হচ্ছে 2 2 4, তাহলে এটা 4 হচ্ছে। আবার যদি 2 এর বর্গ করি সেই ক্ষেত্রেও কিন্তু কি 2 গুণ 2 সমান 4, তাহলে কোন সংখ্যার বর্গ যখন হয় সেখানে -1 থাকলেও সেই একই অ্যান্সার আসবে, প্লাস থাকলেও একই অ্যান্সার আসবে। সেই ক্ষেত্রে এইখানটা a এর মান আমি প্লাস মাইনাস 10 নিয়েছি, কারণ -10 এর বর্গ করলেও 100 আসবে, প্লাস 10 এর বর্গ করলেও 100 আসবে। বুঝা গেল? এবার এখানটা আমাকে কি বলেছে যে a ও b দুজনেই ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে ধনাত্মক মানে কি, তাহলে পজিটিভটা নিব, তাহলে a ও b এর মান কি হবে, তাহলে a ও b এর মান হলো, অতএব a ও b এর মান হলো সমান a সমান 10, b সমান 1। বুঝা গেল? দেখো 4 নম্বর কি বলেছে, বলছে x স্কয়ার প্লাস y স্কয়ার, x স্কয়ার প্লাস y স্কয়ার, সরি x প্লাস y তার হোল স্কয়ার মাইনাস x মাইনাস y তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 4xy। এই যে একটা অভ্যয় দেওয়া আছে, এটা কি সমীকরণ, সেটা আমাকে যুক্তি দিয়ে লিখতে বলেছে। আচ্ছা, এর আগে তোমাদেরকে একটা জিনিস বুঝতে হবে ভালো করে, যে সমীকরণ জিনিসটা কি। তার কোন একটা যে সমীকরণ দেওয়া থাকে, ধরো এটা 6x 72, এটা একটা সমীকরণ। কেন এই সমীকরণ থেকে আমি চলরাশির একটা মান পাবো, সমীকরণ সেটাই যে কোন একটা চলরাশির মান বার করতে পারবো। তাহলে এই ক্ষেত্রে কি হবে, x সমান 72 বাই, ধরুন 6 টা দিকে x এর সঙ্গে গুণ হয়ে আছে, এদিকে গেলে ভাগ হবে 6, তাহলে x সমান 12। তারপর আমি 6 দিকে কেটে গেল, তাহলে x এর মান পেলাম, ঠিক আছে? x এর মান 12, তাহলে এইখানটা থেকে আমি কোন চলরাশি যদি মান বার করতে পারি তবে সেটা সমীকরণ হবে, কারণ কোন একটা সাইড থেকে কোন একটা সাইডের সমান করে আমি চলরাশির মান পাচ্ছি। এবার এই ক্ষেত্রে কি সেটা ফলো করছে সেটা আমরা দেখতে হবে। কি করে দেখবো, আমি এখানে x এবং y এর আমাদের নিজের ইচ্ছা মতো একবার করে মান বসাবো। এই ক্ষেত্রে যেটা বসাবো এটা হচ্ছে বাম পক্ষ, যেটাকে LHS বলা হয়, এটা ডান পক্ষ, যেটাকে RHS বলা হয়। তো প্রত্যেকটা ক্ষেত্রে আমি x এবং y যে চলরাশি আছে তাদের মানগুলোকে ধরবো আমার নিজের ইচ্ছে মতো, দিয়ে সেটাকে আমি দুই দিকেই বসিয়ে দেখবো যে ভ্যালু একই আসছে কিনা বা আলাদা আসছে কিনা, ঠিক আছে? চলো দেখো, এই ক্ষেত্রে যদি ধরি আমি যে x সমান 1 আর y সমান 0, তাহলে প্রথম তাহলে LHS কি করতে হবে, LHS মানে লেফট হ্যান্ড সাইড, মানে এইটাতে, তাহলে এইটাতে কি আছে x plus y তার হোল স্কয়ার মাইনাস x minus y তার হোল স্কয়ার,
x এর মান 1 প্লাস y এর মান 0 মান বসাচ্ছি তার স্কয়ার ইনটু 1 মাইনাস 0 তার স্কয়ার ইজ ইকুয়াল 1 প্লাস 0 1 তার স্কয়ার মাইনাস 1 মাইনাস 0 1 তার স্কয়ার, তাহলে 1 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে আর এই যে কি হবে দেখি, আর এই যে মানে এটা 4xy, তাহলে 4 ইনটু x ইনটু y, তাহলে এখানে তো আমি বলবো 4 ইনটু x মানে হচ্ছে 1 ইনটু y মানে হচ্ছে 0, তাহলে 4 ইনটু 1 4, 4 ইনটু 0 0। তো দেখো x এর মান যখন 1 ধরলাম, y এর মান যখন 0 ধরলাম, দুই ক্ষেত্রে কি হচ্ছে মান কিন্তু আমার 0 চলে আসছে। ঠিক আছে, ধরো আরেকটা ধরছি, ধরো x সমান 1 y সমান 1, তাহলে এই ক্ষেত্রে LHS কি আমার x LHS হচ্ছে x প্লাস y তার হোল স্কয়ার মাইনাস x মাইনাস y তার হোল স্কয়ার, তাহলে মানগুলো বসাবো, x এর মান হচ্ছে 1 প্লাস y এর মান 1 তার স্কয়ার মাইনাস x এর মান 1 মাইনাস y এর মান 1 তার স্কয়ার, তাহলে এটা হচ্ছে 2 স্কয়ার মাইনাস 1 মাইনাস 1 0 তার স্কয়ার, তাহলে 4 মাইনাস 0 সমান 4। রাইট হ্যান্ড সাইডে কি আছে দেখি, রাইট হ্যান্ড সাইডে কি 4xy, তাহলে সমান 4 ইনটু 1 ইনটু 1, 4 ইনটু 1 1, 4 ইনটু 1 4 ইনটু 1 4, 4 ইনটু 1 4, তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে মান কিন্তু আমার সমান চলে আসছে। ঠিক আছে, তাহলে আমি কোন ক্ষেত্রেই x ও y এর মান নির্দিষ্ট করে কিন্তু সমীকরণের মান আমি বার করতে পারছি না। ঠিক আছে, নির্ণয় করা সম্ভব নয়। তার কারণটা কি, দেখ এখানে আমাকে একটা লাইন লিখতে হবে যে x ও y এর, দেখো নিচে x ও y এর নির্দিষ্ট কোন মানের জন্য, ঠিক আছে, সমীকরণটির মান করে মানে x ও y এর নির্দিষ্ট কোন মান ধরে, ঠিক আছে, মান ধরে তোমার কি নির্ণয় করা সম্ভব নয়, মান ধরে নির্ণয় করা সম্ভব নয়, নির্ণয় করা সম্ভব নয়। কারণটা কি, কারণটা হচ্ছে যেহেতু x is equal to 1 কমা y is equal to 0 এবং x is equal to 1 কমা y is equal to 1, এইটা উভয় ক্ষেত্রেই তোমার কি হচ্ছে, উভয় ক্ষেত্রেই LHS is equal to RHS হচ্ছে, তাই তো? আমরা তো তাই লিখলাম এখানটায়, পড়ে আসছে। সুতরাং আমি এখানে বলতে পারি, আমি এই সাইডে লিখি তোমরা নিচে লিখবা, যে x প্লাস y তার স্কয়ার মাইনাস x মাইনাস y তার স্কয়ার ইজ ইকুয়াল টু 4xy, এই অভেদটি একটি সমীকরণ। আমাদেরকে যুক্তি দিয়ে লিখতে বলেছিল, এইটা হচ্ছে তার যুক্তি, বুঝা গেল? পাঁচের নম্বরটা কি বলছে, 15 হচ্ছে 5-এর দাগের সাথে বলছে, বলছে শূন্য ছাড়া
x ও y এর যে কোনো ধনাত্মক বা ঋণাত্মক মানের জন্য x² + y² এর মান সর্বদাই কি হয়, ধনাত্মক হবে না ঋণাত্মক হবে। তবে এই ক্ষেত্রে কি হয়, যে কোনো মানের জন্য ধনাত্মকই হবে। ঠিক আছে, आंसर এটা তোমরা মুখস্থ মনে রাখতে পারো, কোনো অসুবিধা নাই। আচ্ছা, কেন হবে জিনিসটা দেখো। দেখো এখানটা কি বলেছে, x² + y² এর মান আমাকে বার করতে বলেছে, সে ধনাত্মক বা ঋণাত্মক মানের জন্য। তাহলে এই ক্ষেত্রে ধরো x = আমি 2 ধরলাম, y = 3 ধরলাম। আরেকটা কি হয়, x = -2, y = 3। একই রাশি তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তাহলে আবার এটা কি, x = 2, y = -3। আবার কি দুই ক্ষেত্রেই নেগেটিভ হতে পারে, -2, y = -3। এই চারটি সম্ভাবনা আছে আমাদের মান নেওয়ার। হয় x আর y দুটোই ধনাত্মক হবে, বা x ধনাত্মক, x ঋণাত্মক, y ধনাত্মক, এখানে x ধনাত্মক, y ঋণাত্মক, বা দুটোই ঋণাত্মক। এই ক্ষেত্রে মান আমরা বার করে দেখব যে কি আসছে। এই ক্ষেত্রে দেখো 2 এর স্কয়ার মানে 4 যোগ 3 এর স্কয়ার মানে 3 3 9 সমান কত হলো 13। এই ক্ষেত্রে -2 এর স্কয়ার, যে কোনো সংখ্যা, যে কোনো ঋণাত্মক সংখ্যা যদি বর্গ হয় তো সেখানে কি হয়, সেটা পজিটিভ মানই আসে। তাহলে -2 * -2 কত হয় 4, 3 স্কয়ার 3 3 যা 9, এটা 13। এটা দেখো 2 এর স্কয়ার 4 -3 এর স্কয়ার 9 = 30, -2 এর স্কয়ার 4 প্লাস -3 এর স্কয়ার 9, এটাও কি 30। তাহলে x আর y এর মান সে ধনাত্মক হোক বা ঋণাত্মক হোক, আমার সর্বদা কি আসছে, এই টার্মগুলো কি আসছে, এগুলো যোগফলটা কি আসছে ধনাত্মক। সেই জন্য এখানে তোমাদের অপশনটা কি হবে, ধনাত্মক। ঠিক আছে, সর্বদা ধনাত্মক হবে। আচ্ছা, শূন্য ছাড়া কেন বলেছে, x y মান যদি শূন্য হতো তাহলে কি অসুবিধা হতো। আচ্ছা ধরো এখানে যদি আমি x = 0 ধরি আর y = 0 ধরি, তাহলে 0 এর স্কয়ার মানে 0, আবার y এর মান 0, তো 0 এর স্কয়ার মানে 0, তাহলে 0 0 যোগ করলে 0ই হয়। এই জন্য এখানে কোনো মান পাওয়া যায় না, সেই জন্য হচ্ছে শূন্য ছাড়া। বোঝা গেল? আমরা 16 দাগের অঙ্ক শুরু করব, আর এটা তোমাদের কোষে দেখি 1.2 এর শেষ। এটা কি বলেছে, সমাধান করি। সমাধান করি। দেখো সমাধান করার অঙ্ক শুরু করার আগে 3-4টে বিষয় তোমাদেরকে জানতে হবে। তোমরা ক্লাস 7 এ সেগুলো দিয়ে অবগত আছো, তাও তোমাদেরকে আমি আরেকবার বলে দিচ্ছি। ধরো কোনো সংখ্যা চলরাশির সঙ্গে, যেগুলো কথাগুলো বলবো সবগুলো কিন্তু চলরাশির সঙ্গে হয়ে থাকে বা চলরাশিযুক্ত পদের সঙ্গে থাকবে। কোন সংখ্যা যদি সমানের বাঁ দিকে, এই যে সমান চিহ্ন, সমানের বাঁ দিকে যদি যোগ থাকে, সেই সংখ্যাটা যদি সমানের ডান দিকে নিয়ে যায় সেটা তার উল্টো, বিয়োগ হবে। বোঝা গেল? আবার এইদিকে কোনো সংখ্যা যদি বিয়োগ হয়ে থাকে সমানের বাঁ দিকে, সেই সংখ্যাটা তোমাকে ডান দিকে নিয়ে যেতে হয়, তো সেই সংখ্যাটা সেখানটায় যোগ হবে। আবার কোন একটা সংখ্যা যদি সমানের বাঁ দিকে গুণ হয়ে থাকে, তার উল্টো কি হবে, ভাগ হবে। আবার কোন সংখ্যা যদি সমানের বাঁ দিকে ভাগ হয়ে থাকে, এই দিয়ে গেলে সেটা গুণ হবে। তাহলে এই চারটে খুব ছোট জিনিস, আবার খুব গুরুত্বপূর্ণ জিনিস। এই এখন বললাম, এটা সারা জীবন চলতে থাকবে। যতদিন পড়াশোনার সঙ্গে যুক্ত থাকবে ততদিন এই সামান্য জিনিসটুকুই কাজে লাগবে। বোঝা গেল? তাহলে এবার আমরা এই বাকি যে জিনিসগুলো যারা বুঝতে পারোনি, আমি অঙ্ক করার সময় বলে দেবো, সেটা মন দিয়ে শুনবে, আশা করছি বুঝে যাবে। না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি পরবর্তী ভিডিওতে সেই জায়গাটা আবার ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। তো দেখো প্রথম যে অঙ্কটা কি বলেছে, 6x = 72। আচ্ছা, সমাধানের মানে হচ্ছে
যে চলরাশি পদ থাকবে সেই চলরাশি পদের আমাকে মান বার করা, এটাকে বলা হয় সমাধান। তাহলে এক্ষেত্রে দেখো এই চলরাশির সঙ্গে 6টা কি এখানে গুণ হয়ে আছে, তাহলে এটা যদি ডান দিকে নিয়ে যেতে হয়। হ্যাঁ, আরেকটা বিষয়, আমি যখন সমাধান করব তখন চলরাশি যুক্ত পদটাকে মানে যেটার মান বার করতে হবে সেই চলরাশিটাকে শুধু সমানের বাঁ দিকে রাখবো, বাকি সমস্ত কিছু সমানের ডান দিকে নিয়ে যাব, একটা কিছু ফেলে রাখবো না। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে একটু আগে বললাম যে কোনো সংখ্যা যদি চলরাশি পদের সঙ্গে বা চলরাশি যুক্ত পদের সঙ্গে যদি গুণ হয়ে থাকে তাহলে সেটা দিয়ে গেলে ভাগ হয়। তো 6টা এখানে কি কিছু নেই মানে গুণ হয়ে আছে, এদিকে গেলে ভাগ হবে। তাহলে বা x সমান 72/6 বা x = 12, কারণ কি 6 কে 6, 6 12 72। এতটুকু হয়ে গেল সমাধান, বুঝা যাচ্ছে? এবার দুইটা দেখো, দুইটাতে কি বলা আছে 9x + 2 + 2 = 20। এই ক্ষেত্রে কি করব, একটা একটা করে নিয়ে যাব। প্রথমে কি এইটাকে নিয়ে যাব +2টাকে, বা 9x = 20। আচ্ছা, এই যে আমি এটাকে নিয়ে যাচ্ছি বলে যে এ আগে বসে যাবে তা না, আমি ওর বাড়িতে যাচ্ছি, তাহলে যার বাড়িতে যাচ্ছি সেই বাড়িতে তো সেই মানুষটাই আগে থাকবে না আমি আগে থাকবো। আমি যদি ধরো তোমার বাড়ি যাই, কখনো যদি তোমাকে ইনভাইট করো, ঠিক আছে, তাহলে আমি যদি তোমার বাড়ি যাই তো সেক্ষেত্রে কি আমি আগে প্রাধান্য পাবো না তুমি আগে পাবে? ঠিক আছে, তো সেক্ষেত্রে তুমি আগে প্রাধান্য পাবে। সেই জন্য কি এই সাইডে যাচ্ছে কি +2 যাচ্ছে, সেই জন্য এদিকে আচ্ছা +2 ফেলে দিয়ে যাবে -2 হবে, কারণ প্লাসের উল্টো মাইনাস, তাহলে -2 বা 9x = 18 বা x = 9 x এর সঙ্গে 9টা কি এদিকে গুণ হয়েছিল এদিকে গেলে ভাগ 18/9 বা x = 2, 9 9 9 9 18, 2/1 মানে 2। ঠিক আছে, এবার তিনেরটাতে কি বলেছে 4x - 2x + 3 = 9 - 4x। তাহলে এই ক্ষেত্রে দেখো আমি চলরাশি পদ কি সবসময় বাঁ দিকে রাখার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে এই 4x টা কি এটা চলরাশি যুক্ত পদ, এটাকে বাঁ দিকে নিয়ে আসবো, বাকি সমস্তগুলোকে এদিকে নিয়ে যাব। অঙ্কটা কি 4x - 2x + 3। হ্যাঁ ঠিক আছে, তাহলে বা 4x থেকে 2x বাদ দিলে কত হয় 2x + 3 = 9 - 4x। বা এবার দেখো এই x টাকে এদিকে থাকলো 2x, আমি বললাম চলরাশি যুক্ত পদ সবপদের সমানের বাঁ দিকে রাখবো, তাহলে এটা চলরাশি যুক্ত পদ এদিকে নিয়ে আসবো, তাহলে এটা কি -4x, তাহলে এইদিকে যদি আসে সেক্ষেত্রেও উল্টো, মানে এই পারাপার করলেই চিহ্ন চেঞ্জ হয়ে বসবে, তাহলে -4x চলে দিতে হয়ে গেল +4x এদিকে 9 ছিল, এদিকে +3 +3 টা এদিকে লিখে হবে -3 বা 6x = 6 বা x = 6, এই 6 টা এদিকে গুণ হয়েছিল দিয়ে গেলে বা, তাহলে কেটে গেলে 1, তাহলে বা x = 1। বুঝা গেল? দেখো চারেরটা কি বলেছে x/4 - x/2 = 3/1/2 - x/3। কি করব, বা x/4 - x/2 এদিকে ছিল, এটা তো চলরাশি যুক্ত পদ, তাহলে এটা কি মাইনাস হয়েছিল পুরোটা এদিকে নিয়ে আসবো, তাহলে +x/3 এটা পূর্ণবর্গ 3 2 6, আর এটা উপরে যোগ হয়ে বসে লবের সঙ্গে 3 2 6 একে 7, তাহলে 7/2। বা ভগ্নাংশে যোগ বিয়োগ করা প্রত্যেকেই জানো কি করতে হয়,
হরগুলো লসাগু করতে হয়। 4 2 আর 3 এর লসাগু হবে তোমার কত? 12। তাহলে এখানে বসে 4 দিয়ে এই হর দিয়ে এটাকে ভাগ লসাগু করতে 4 3 এ 12 3 x 3x মাইনাস 2 6 এ 12 6 x 6x প্লাস 3 4 এ 12 4 x 4x ইজ ইকুয়াল টু 7/2। এবার দেখো বা 3x টা কিসের প্লাসের 4x টা প্লাসের আর একটা 6x মাইনাসের, তাহলে x/12। তাহলে উপরে কি শুধু x থাকলো বাই 12 ইজ ইকুয়াল টু 7/2 বা x ইজ ইকুয়াল টু 7/2 ইনটু, কারণ কি 12টা দিয়ে কি ভাগ হয়ে আছে নিচে আছে বলে ওই দিকে গেলে গুণ হবে, তাহলে 12 তাহলে 2 6 এ 12 সমান কি দাঁড়ালো বা x সমান কি দাঁড়ালো 7 6 এ 42। বুঝা যাচ্ছে? এবার দেখো 5 এর টপিকে বলেছে 2x minus 5 second bracket 7 minus x minus 6 plus 3x minus 29 is equal to 28 is equal to 39। এটা দেওয়া আছে। সেকেন্ড ব্র্যাকেটটা কোথায় আছে আবার? হ্যাঁ 3x। তাহলে বা 2x minus 5 প্রথমত আমরা ফার্স্ট ব্র্যাকেটে কাজ করব, ঠিক আছে? তাহলে 7 মাইনাস, আচ্ছা ওটা একবার দেখিনি কি আছে, হ্যাঁ চলো তাহলে মাইনাস প্লাসে মাইনাস x মাইনাস মাইনাসে প্লাস 6 প্লাস 3x মাইনাস 28 is equal to 39 বা 2x মাইনাস 5 সেকেন্ড ব্র্যাকেটে কি আছে দেখো 7 আর 6 যোগ করলে 13, 3x থেকে একটা হলে 2x, তো 13 প্লাস 2x minus 28 is equal to 39 বা 2x এটা সঙ্গে কি হবে 5 13 যা 65, এটা মাইনাস এটা প্লাস মাইনাসের পাশে মাইনাস মাইনাসের প্লাসে মাইনাস হাফ দিয়ে 10x minus 29 is equal to 28 39 বা প্লাস 2x মাইনাস 10x তাহলে মাইনাস 8x মাইনাস 28 মাইনাস 65, তাহলে এগুলো দিয়ে লিখে হবে যোগ হয়ে যাবে 39 প্লাস 28 প্লাস 65 বা মাইনাস 8x ইকুয়াল টু এই সবগুলো যোগফল 13 8 আর 5 13 আর 9 22 2 আর দেখো 2 6 2 8 9 10 132 বা মাইনাস x is equal to 132/8, ঠিক আছে? বা মাইনাস x is equal to 8 দিয়ে কাটাকাটি হলে কি হবে বলো? কোথাও কি ভুল হলো দেখো তো, তাহলে বইটা একবার দেখি অ্যান্সার আসছে না কেন। 2x minus 5 plus 7 minus x minus 6
প্লাস 3x সেকেন্ড ব্র্যাকেট 28 ওটা 39, ঠিক আছে। এবার এটা তো ঠিক আছে, তাহলে কোথায় ভুল করলাম? বেশ এখন কি আসছে দেখি। মাইনাস এক্স ইজিক্যাল টু এটা 4 দিয়ে কাটবে, দেখো 4 2 8, 4 3 12, 4 3 12, 33/2। তাহলে এটা আসছে তোমার, বা x ইজিক্যাল এটা কি আসছে 33/2, এটা হচ্ছে -33/2, ঠিক আছে। বা এটাকে আমরা লিখতে পারি, বা x ইজিক্যাল টু -16 পূর্ণ 1/2। আচ্ছা, প্রত্যেকটা অঙ্ক করার শেষে যখন x এর মান তোমাদের বেরিয়ে যাবে, তখন তোমরা প্রত্যেকেই একটা করে কথা লিখবে যে অতএব নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান x সমান যেটা মানটা পেয়েছি এখানটা এখন হলো কত 16 পূর্ণ 1/2, ঠিক আছে। তো প্রত্যেকটা অঙ্ক শেষ করার পর যখন x এর মান বেরিয়ে যাবে সেই ক্ষেত্রে তোমরা এভাবে লিখে দেবে নির্ণেয় সমাধান, ঠিক আছে। অন্তিম অঙ্ক করব, ঠিক আছে। কি বলেছে ছয়টাতে 1/3 into x minus 2 plus 1/4 into x plus 3 is equal to 1/5 into x plus 4 plus 50। আজকের শেষ অঙ্ক। এক্ষেত্রে দেখো কোন সংখ্যা যদি ভগ্নাংশের সঙ্গে গুণ হয় সেটা কি লবের সঙ্গে গুণ হয়, তাহলে সেটা লবের সঙ্গে গুণ করতে 1 into এটা মানে কি ওইটা x minus 2/3 plus x plus 3/4 is equal to x plus 4/5 plus 50। এবার আমরা ভগ্নাংশে যোগ দেব। 3 আর 4 এর লসাগু কত 12, 3 4 এ 12, তাহলে 4 দিয়ে এটাকে গুণ x minus 2 কে, প্লাস 4 3 এ 12, তাহলে 3 দিয়ে এটা গুণ কি x plus 3 is equal to 5 আছে, এটা নিচে কিছু না মানে 1, তাহলে 5 আর 1 এর লসাগু কত 5, তাহলে 5 একে 5 তাহলে 1 দিয়ে এটাই গুণ, তাহলে 1 into x plus 4 প্লাস নিচে কিছু না মানে 1 আছে, তাহলে 1 দিয়ে 5 কে ভাগ করলে ভাগফল হয় 5, তাহলে 5 15 কত 75, বা 4 into x 4x plus minus 4 to যা 8 plus 3 into x 3x plus plus 3 3 যা 9, নিচে 12 আছে is equal to এটা কি উপরে x plus 4 plus 75 by 5, এটা কি দাঁড়ালো 4x plus 3x 7x plus 1 by 12, অন কেন হলো কারণ -8 plus 9, এটা দেখি x plus 79 by 5। আচ্ছা এরকম যখন হয়, এরকম যখন চলে আসবে দুদিকে ভাঙলে তখন আমরা কি করব কোণাকুণি গুণ করব, মানে এইটার হরের সঙ্গে এইটার লব গুণ করব, এইটার লবের সঙ্গে এইটার হরের সঙ্গে এইটার হরের সঙ্গে এটার লব গুণ করব, মানে অ্যাকচুয়ালি ক্রস মাল্টিপ্লিকেশন কোণাকুণি গুণ করব আমরা। বা 5 দিয়ে এটাকে এটার লবকে is equal to এইটার হর দিয়ে এটার লবকে আর into x plus 79, বা 35x plus 5 is equal to 12x plus 12 into 79 কত হচ্ছে দেখো 79 12, 9 to 18 1 7 to 14 9 and 9 14 and 9 কত হচ্ছে 23, 23 আর এদিকে 1 24 ক্যারি টু 7 আর 2 9 9 4 8 9 4 8,
বা 35x, এই 12x টা এদিকে প্লাস হয়েছে এদিকে মাইনাস 12x ইজ ইকুয়াল টু 948 এদিকে ছিল 5 টা এদিকে প্লাস হয়ে গেলে মাইনাস 5। তো এখানে দাঁড়ালো কি, বা এখানে দাঁড়ালো তোমার 23x is equal to 943। তাহলে এটা আমি সাইডে করছি, দেখো তাহলে 23x is equal to 943, তাহলে x is equal to কি, বা x is equal to 943 বাই 23 টা কিন্তু এখানে x এর সঙ্গে গুণ হয়েছিল, দিয়ে গেলে ভাগ হবে 23 দিয়ে যদি ডিভাইড করি তাহলে দেখো কি আসছে, 23 দিয়ে 943 কে ডিভাইড 4 দিয়ে দেখি, 4 3 12 2 হাতে 1 4 2 18 92, সেকেন্ড 2 হলো 3 23 1 যা 23, তো কত হলো 41, তাহলে ডাইরেক্ট 41 দিয়ে কেটে যাচ্ছে। তাহলে x এর মান কত 41, তাহলে কি লিখবো, অতএব নির্ণয় সমাধান x সমান 41। বোঝা গেল? তাহলে আজকের জন্য এতটুকুই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এর পরবর্তী চ্যাপ্টার নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থেকো আর পড়াশোনাটা চালিয়ে যাও। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও।